নমস্কার। চাকরি সংক্রান্ত আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে জানাতে এসেছি যে এসএসসি আবার একটা নোটিফিকেশন আউট করেছে রিসেন্টলি এবং খুবই রিসেন্ট আজকে সকালবেলা নোটিফিকেশনটা পাবলিশ করেছে। গতকাল রাত্রেবেলা পাবলিশ করার কথা ছিল বা আজকে সকালবেলা পাবলিশড হয়ে গেছে দেখে নিচ্ছি। এবার সেই নোটিফিকেশনের ব্যাপারেই আপনাদের সামনে আসা এবং বিস্তারিত আপনাদের নোটিফিকেশন সম্বন্ধে বলা। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যেকোনো কোয়ালিফিকেশনেই আপনারা কিন্তু আবেদন করতে পারেন। অল ওভার ইন্ডিয়া এর পোস্টিংটা চলবে। এবার এখানে পোস্ট আছে ২৪০৪টা। এই ২৪০৪টা পোস্ট আছে এবং এর মধ্যে কিন্তু মাধ্যমিক বেসড, হায়ার সেকেন্ডারি বেসড এবং গ্র্যাজুয়েশন বেসড কিন্তু অ্যাপ্লিকেশন আছে আপনার। এবার এখানে ক্যাটাগরিক্যালি যারা আছেন রিজার্ভেশন ক্যাটাগরিতে তারাও আবেদন করতে পারবেন। তাহলে প্রথমে দেখে নিন যে আপনারা এই নোটিফিকেশনটা কি রিলিজ করেছে সেই ব্যাপারে দেখে নিন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি অফিসিয়াল ওয়েবসাইট এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। প্রথমেই বলি আমি স্টাফ সিলেকশন কমিশনের হোম পেজে আছি। এই যে প্রথম যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশনটা এখানে বলেছে যে আপনারা কিন্তু চাইলে পরে ওদের যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে, সেই মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। খুব সুন্দর প্রসিডিওরে আপনারা কিন্তু প্লে স্টোরে এই অ্যাপটা পেয়ে যাবেন। মাই এসএসসি নামে একটা মোবাইল অ্যাপ আছে। সেই মোবাইল অ্যাপটা এখানে ক্লিক করলে পরে আপনাদের মোবাইলে যদি খোলেন, তাহলে সেটা গুগল ক্রোমে আপনাদের গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং সেখানে আধার ফেস আইডি একটা অপশন আছে। আধার ফেস আইডি, আধার দিয়ে আপনাদের কিন্তু সেই অ্যাপের মধ্যে দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো এরকম একটা ইনস্টল আপনাদের দিয়ে দেবে। আপনারা সেই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এটা গভর্নমেন্ট অ্যাপ, আধার অ্যাপ। এই অ্যাপটা কেন দিয়েছে বলে দিচ্ছি। ওরা আধার অথেন্টিকেশন বেসড কিন্তু অ্যাপ্লিকেশন করতে চাইছে মেইনলি। আর দ্বিতীয়ত যে আধার ফেস এই আরডি সার্ভিস দিয়ে যদি আপনারা অ্যাপ্লিকেশনটি করেন, আপনাদের কিন্তু বাকি যেগুলো আইডেন্টি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এগুলো কিন্তু মেনশন করতে হবে না। তো সেই জন্যই আপনারাও চেষ্টা করবেন আধার ওটিপি বেসড বা আধার ফেস আইডি বেস, ওটিপি বেসড না হলেও চলবে। ফেস আইডি এইগুলো দিয়ে কিন্তু আপনারা ওটিপি ছাড়াও অথেন্টিক হয়ে যাবে এই ফেস অথেন্টিকেশন করে। তো যাই হোক, আমি নোটিফিকেশন থেকে চলে যাচ্ছি বেশি কথা না বাড়িয়ে। এই যে দেখুন পরের যেটা আছে অপশন ফেজ 3, নোটিফিকেশন ফর ফেজ 3, এই যেখানে দেওয়া আছে 13/2025 যে দেওয়া আছে, এইটাই হচ্ছে আপনাদের রিসেন্টলি বা গেল কাল আজকে ভোর রাতে ছেড়েছে। তো সেখানে দেখে নেওয়া যাক কি কি আছে। আমি নোটিফিকেশনটা অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেখানে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এই দেখুন নোটিফিকেশনটা, টু বি আপলোড অন দ্য ওয়েবসাইট অফ কমিশন অন 2nd জুন। গতকাল রাতেই কিন্তু আপলোড করে দিয়েছে, ওই জন্য কালকে ডেটটাই মেনশন করা আছে এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে অফিসিয়াল নোটিফিকেশনও আপনারা বুঝতেই পাচ্ছেন, এসএসসির সাইটও দেওয়া আছে। এবার চলে যাই বিস্তারিত বিষয়ে। সর্বপ্রথম দেখুন ওদের যে কমেন্টসমেন্টটা আছে সেই কমেন্টসমেন্টটা দিয়েছে, ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 2/6/2025 থেকে 23/6/2025। অর্থাৎ গতকাল থেকেই ওরা স্টার্ট করে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। 23/6 অবধি চলবে, আপ টু রাত 12টা অবধি, 11টা অবধি চলবে। এই যেখানে দেখুন 23টা বলেছে। লাস্ট ডেট অফ মেকিং পেমেন্ট 24 তারিখ অবধি আপনারা পেমেন্ট করতে পারবেন, অর্থাৎ একদিন আপনাদেরকে ছাড় দিচ্ছে। আর এক্সামিনেশন বলছে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর কারেকশন যদি করতে চান, কারেকশনের ক্ষেত্রে আপনার কিন্তু সেক্ষেত্রে 28/6/2025 থেকে 30/6/2025। এবার এখানে কারেকশনের ক্ষেত্রে একটা কথা বলে দিই আপনাদেরকে, যদি প্রথমবার ভুল করেন তাহলে 200 টাকা ফাইন দিতে হবে আপনাকে, 200 টাকা চালান কাটিয়ে আপনাকে কারেকশন করতে হবে। আর যদি একাধিকবার একের অধিক আপনি কারেকশন করেন সেক্ষেত্রে 500 টাকা ফাইন চালান কাটিয়ে আপনাকে কিন্তু সেটা আপডেট করে নিতে হবে বা কারেকশন করতে হবে। ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন সেটাও দিয়ে দিয়েছে 24 জুলাই থেকে 4 আগস্ট 2025। এটা কিন্তু টেন্টেটিভ, এটা হেরফের হতেও পারে, ওই জন্য টেন্টেটিভ কথা উল্লেখ করেছে।
হেল্পলাইন দিয়ে দিয়েছে। এই হেল্পলাইন নাম্বার আপনারা প্রয়োজন পড়ে যোগাযোগ করতে পারেন। এবার এখানে একটা দেখুন কি বলেছে, গভর্নমেন্ট strives to have a workforce which reflects gender balance and women candidate are encouraged to apply। অর্থাৎ এখানে বলেছে আপনারা চেষ্টা করুন যারা ওমেন ক্যান্ডিডেট আছে তাদেরকে বেশিরভাগ অ্যাপ্লিকেশন করাতে। তো এই জন্য একটা প্রয়াস সরকারের, ফিমেল ক্যান্ডিডেট যেন ওরাও যেন অ্যাপ্লিকেশন করতে পারে, ওই জন্য এই নোটেশনটা দিয়ে দিয়েছে। যাক, আমি পরের দিকে চলে যাচ্ছি। মেইন যেগুলো পেজ, এই যে এসএসসি সার্ভারে কথা বলেছে। এখানে একটা কথা, ভাইটাল কথা উল্লেখ করেছে দেখুন। রিসেন্টলি যেটা ওবিসি সংক্রান্ত, রিজার্ভেশন ক্যাটাগরি সংক্রান্ত যে কোর্টে কেসটা চলছে, সেই বিষয়ে একটা কথা উল্লেখ করেছে এখানে। এই যে দেখুন, দ্য কমিশন উইল নট ইনসিস্ট অন ক্যান্ডিডেট প্রডিউসিং ওবিসি সার্টিফিকেট ইস্যুড উইদিন crucial cut-off date. The candidature of OBC candidate will remain provisional, subject to verification of his her claim by the appointing authority। অর্থাৎ এখানে একটা জিনিস মেনশন করে দিয়েছে আপনাদের, যে যে ব্যাপারটা, যে নোটিশটা এখানে বর্তমানে চলছে, যে ব্যাপারটা ওবিসি সংক্রান্ত কেসটা চলছে, সেই ব্যাপারে ওই কাট অফ ডেটের মধ্যে, অর্থাৎ যে ডেটের মধ্যে ইস্যু হয়েছে সেটা যদি ক্রুশিয়াল পিরিয়ডের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা অ্যাপয়েন্টিং অথরিটির সঙ্গে ভেরিফাই করে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল করা যেতে পারে। সেটা কিন্তু ফার্দার কমিউনিকেশন নিয়ে বা পরে সেগুলো বিস্তারিত খতিয়ে দেখে কিন্তু আপনার ক্যান্ডিডেটও সেটা নির্বাচন করবে। তো যাই হোক, পরের পেজে কি আছে দেখে নেওয়া যাক। এবার দেখুন বয়সের ব্যাপারটা আছে। যারা ওই যে 18 থেকে 25-এর মধ্যে বিলং করছেন তাদের ডেট অফ বার্থটা বলে দিয়েছে কি ধরনের হতে হবে। যারা 18 থেকে 25-এর মধ্যে বিলং করবেন তাদের ডেট অফ বার্থটা কিভাবে হতে পারে, এই যে এগুলো জিনিস আপনারা দেখে নেবেন ভালো করে। যারা গ্রাজুয়েট লেভেল আছে তাদের ডেট অফ বার্থটা কেমন হতে পারে। এর নিচেও কিন্তু দেওয়া আছে, আপনারা এই যে 18 থেকে 37 এটাও দেখে নিতে পারেন, ডেট অফ বার্থটা কত এবং তার কতর মধ্যে হতে হবে। এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন নোটিফিকেশনটা। তারপরে চলে যাচ্ছি পরের পেজে। দেখুন এসসি এসটি ওবিসি যেটা ছাড় পায় গভর্নমেন্ট রুলস অনুযায়ী, সেটা কিন্তু এখানেও দেওয়া আছে। এর এটা ব্যতিক্রম কিছু নয়, এটা সব জায়গাতেই দেয়। তারপরে দেখুন এখানে একটা জিনিস উল্লেখ করেছে যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি হতে চলেছে সেটা কিন্তু আধার বেসড অ্যাপ্লিকেশন হতে চলেছে। আর তো যদি না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হতে পারে। এই জিনিসটা এখানে উল্লেখ করে দিয়েছে। তবে আমি বলবো অবশ্যই আধার বেসড অ্যাপ্লিকেশন করাটাই সবথেকে বেটার। আপনারা সেভাবে অ্যাপ্লিকেশন করুন। আর এখানে ফিসের ব্যাপারটা আশা করছি এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটদের ফিস লাগছে না, এবং ওবিসি ইডাব্লিউএস এবং জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে সেক্ষেত্রে 200 টাকা পেমেন্ট করতে হচ্ছে খুব সম্ভব। আমি ফিসের ব্যাপারটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। ভুল বললাম, 200 টাকা নয় ফিসটা। এই যে দেখুন 100 টাকা ফিস আছে। এই যে 100 টাকা ফিস আছে, এটা কিন্তু এসসি এসটিদের জন্য অ্যাপ্লিকেবল নয়। এই দেখুন এখানে দেওয়া আছে, দ্য ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস বিলং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পার্সন উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান, এদের ক্ষেত্রে কিন্তু এক্সেমটেড, তাদের কোনো পেমেন্ট করতে হবে না, এটা উল্লেখ করে দিয়েছে। আর পেমেন্টটা করতে পারবেন আপনারা অনলাইন পেমেন্ট। এখানে আশা করছি এসবিআই ক্ষেত্রে এসবিআই ভীম দিতে পারে, বা আপনাদের বিল ডেস্কের পেমেন্ট গেটওয়ে অ্যাড করা থাকতে পারে। আশা করছি ভালো পেমেন্ট গেটওয়ে রাখবে, এসএসসি সবসময় ভালো পেমেন্ট গেটওয়ে রাখে। এটা হচ্ছে ফিস স্ট্রাকচার। এরপরে দেখে নেওয়া যাক পরের পেজ। এখানে একটা জিনিস উল্লেখ করেছে, যদিও এটা ঠিক আছে কিনা বলতে পারছি না। এখানে দেওয়া আছে, উপরে দেখলাম কিন্তু সেখানে 2রা জুন থেকে শুরু হয়েছে এবং 26শে জুন অবধি চলবে, কিন্তু এখানে কিন্তু অন্য কথা বলছে। উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, ও এটা কারেকশন ফর্মের কথা বলেছে, ঠিকই আছে। 28/6 থেকে 30/6 ঠিকই আছে। এটা এই কারেকশনের ক্ষেত্রে আপনাদের সেই টার্মস অ্যান্ড কন্ডিশনও দেখে নিন আপনারা কি বলেছে। এই যেখানে দেওয়া আছে 200 টাকা হচ্ছে ফার্স্ট টাইম সিঙ্গেল কারেকশন, আর যদি মাল্টিপল কারেকশন হয় সেক্ষেত্রে 500 টাকা আপনাদের চালান কাটাতে হবে। এটা হচ্ছে
যদি আপনারা কারেকশন করেন অ্যাপ্লিকেশন ডেট ওভার হয়ে যাওয়ার পরে, পেমেন্ট কাটিয়ে দেওয়ার পরে, কারেকশনের ক্ষেত্রে কিন্তু এটা। এবার চলে আসি কোথায় কোথায় এক্সাম হতে পারে। এখানে দেখে নিন রিজিওনাল, আমাদের যে ইস্টার্ন রিজিয়ন পড়ছে ওয়েস্ট বেঙ্গল, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেকশন আছে, এই সেকশনে কোথায় কোথায় এক্সাম আমরা দিতে পারো। আশা করছি কলকাতা এবং শিলিগুড়ি অবশ্যই থাকবে। হ্যাঁ, এখানে কল্যাণীও অ্যাড করা আছে। ভুবনেশ্বরও আশা করছি থাকবে, বেরহামপুরও থাকবে। দেখুন ভুবনেশ্বরও আছে, বেরহামপুরও আছে, দুর্গাপুর আছে। তো এই সমস্ত জায়গাতে আপনারা কিন্তু অনেকগুলো চুজ করতে পারেন। বর্ধমান আছে, তো আসানসোল আছে, সুরি আছে। অর্থাৎ এখানে কিন্তু বেশিরভাগ এক্সামিনেশন সেন্টার ওয়েস্ট বেঙ্গলের আছে। এটা আপনারা কিন্তু চুজ করতে পারেন আপনাদের মতো করে। আর এখানে লোকেশনটাও দিয়ে দিয়েছে, দেখুন যে ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় আপনার এক্সামিনেশনটা হতে পারে। রিজিওনাল ডিরেক্টর, স্টাফ সিলেকশন কমিশনার, ফার্স্ট এমএসও বিল্ডিং, 8th ফ্লোর। অর্থাৎ কলকাতার কিন্তু এই যে এখানে কিন্তু আপনাদের অফিসটা আছে, যদি কোনো প্রয়োজন পড়ে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এরপর চলে আসি সিলেবাসের ক্ষেত্রে। দেখুন সিলেবাসের ক্ষেত্রে কি বলেছে, জেনারেল ইন্টেলিজেন্স জিআই আছে 25 মার্কের, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 50, 25টা কোশ্চেনের জন্য। জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে এটাও 50 মার্কের। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এটাও 50 মার্কের। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটাও 50 মার্কের। এখানে দেওয়া হচ্ছে 80 মিনিট ফর দ্য ক্যান্ডিডেট এলিজিবল, অর্থাৎ টোটাল ডিউরেশন কিন্তু এক্সামিনেশনের 1 ঘন্টা। এটা কিন্তু খেয়াল রাখবেন, 200 মার্কের এক্সাম, 1 ঘন্টায় কিন্তু টাইম আপনাদের এই টাইম দেওয়া হবে। অর্থাৎ অনেকটা কিন্তু টাফ এক্সামিনেশন হতে চলেছে। এখান থেকেই বোঝা যাচ্ছে 200 মার্কের এক্সাম যদি 60 মিনিটে দিতে হয় তো অনেকটাই টাফ বলাই চলে। এখানে আরো একটা ভাইটাল পয়েন্ট দেখুন, একটা প্রশ্ন যদি ভুল হয় তাহলে কিন্তু হাফ নাম্বার কাটা যাবে। যেটা অন্যান্য এক্সামের ক্ষেত্রে কি হয়, 4টার জন্য 1 নম্বর কাটা যায়, 1/3 কাটা যায়, কিন্তু এখানে কি বলছে যে একটা প্রশ্ন যদি ভুল হয়, উত্তর যদি ভুল হয়, হাফ নাম্বার কাটা যাবে। এই জিনিসটা কিন্তু মাথায় রেখে দেবেন। প্রশ্ন হতে চলেছে হিন্দি আর ইংলিশে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকবে না, আদার ল্যাঙ্গুয়েজ থাকবে না, এখানে মেনশন করে দিয়েছে। তারপর আছে সিলেবাসে দেখুন, ব্রিফ সিলেবাস ওরা দিয়ে দিয়েছে। ম্যাট্রিকুলেশন লেভেল যেখানে থাকছে সেখানে কি কি সিলেবাস থাকতে চলেছে, কি কি সিলেবাসের মধ্যে অন্তর্গত আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এগুলো বিস্তারিতভাবে আলোচনা করছি না আমি। হায়ার সেকেন্ডারি লেভেলে কোন কোন সিলেবাস আছে সেটাও দেখে নিতে পারেন। গ্রাজুয়েট লেভেলে কি কি আছে সেগুলোও দেখে নিতে পারেন। আমি বিস্তারিত এগুলো আলোচনা করছি না, আপনারা কিন্তু এটা নোটিফিকেশন দেখলেই, নোটিফিকেশন থেকেই সম্পূর্ণ পেয়ে যাবেন। এরপরে চলে যাচ্ছে আমি কি কি ডকুমেন্ট লাগছে। দেখুন এই ডকুমেন্টগুলো এখানে মেনশন করে দেওয়া আছে। আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যদি আধার অথেন্টিকেশন না করেন সেক্ষেত্রে এগুলো লাগবে বলছে। তারপরে দেখুন কি বলেছে, আপনি যদি সিলেকশন হয়ে যান সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে ভেরিফিকেশনের জন্য সেটা এখানে দেওয়া আছে। আপনারা যদি নোটিফিকেশনটা দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। আর এক্সামটি হতে চলেছে কম্পিউটার বেসড এক্সাম, অর্থাৎ একটাই এক্সামিনেশন, তারপরে কোনো ইন্টারভিউ নেই। আবার উল্লেখ করছি, এখানে শুধুমাত্র একটা এক্সাম, 60 মার্কের এক্সাম, তারপরে কিন্তু সিলেকশন প্রসেস বা ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু কোনো ইন্টারভিউ নেই। এটা একটা ভাইটাল পয়েন্ট। এই জিনিসটা এখানে দেখুন দেওয়া আছে যে মাল্টিপল চয়েস কোশ্চেন, অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ কম্পিউটার বেসড মোড এক্সাম হবে। তারপরে সিলেকশন প্রসেসটা আগে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ ডকুমেন্ট বেসড একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো যাই হোক, এই হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট, নোটিফিকেশন পার্ট। এরপর আমি চলে যাচ্ছি সিটের ব্যাপারটা, কোথায় কোন সিট আছে বা মাধ্যমিক বেসড কি কি সিট আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে ছবিটা কেমন দিতে হবে সেটা উল্লেখ করে দিয়েছে। এরকম আপনাদের ছবি দিতে হবে, আপনারা এরকমই ছবি দেবেন। কেমন দিতে হবে না সেটা উল্লেখ করে দিয়েছে। দেখুন এরকম হলে চলবে না, এরকম অবশ্যই আপনারা দেবেন না, সেলফি চলবে না। এবার দেখুন সিটের ব্যাপারটা, এই যে একবারে পোস্ট ওয়াইজ দেওয়া আছে। ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট ম্যাট্রিকুলেশন লেভেল, লেভেল 1 এ আছে এটা, 18 থেকে 25 বছর এজ। তারপর দেখুন এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার হায়ার সেকেন্ডারি লেভেল, লেভেল 6 এ 18 থেকে 30, সিট কত আছে এটাও দেওয়া আছে। তার পরেরটাও হায়ার সেকেন্ডারি লেভেল আছে,
দেখে নিতে পারেন এটা। টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট এটা ম্যাট্রিকুলেশন লেভেল। সায়েন্টিস্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এটা গ্র্যাজুয়েশন লেভেল। এগুলো আপনারা দেখে নিতে পারেন। এটা আপনারা অন্য আরেকটা জায়গা থেকে যেতে পারেন, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আমি ওদের ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে আমি লাস্ট এক্সামিনেশন যেটা নোটিফিকেশন ছেড়ে সেটা ক্লিক করছি। এবার রিজিয়নটা সিলেক্ট করে নিচ্ছি, ইস্টার্ন রিজিয়ন আমাদের। সার্চ করছি, সার্চ করে দিলাম। এবার দেখুন যে পোস্টগুলো দিয়ে দিয়েছে। এবার এখান থেকে যদি ভিউ করি, এই যে পোস্ট সবগুলো দিয়ে দিয়েছে, এখানে ভিউ অপশন দিয়ে দিয়েছে। ভিউ করে দেখুন কি আসছে। আমি প্রথমটা যদি ভিউ করি, এখানে দেখুন দেওয়া আছে সম্পূর্ণ ডিটেলসটা, পোস্ট কোড, এই যে দেওয়া আছে কোথায় পোস্টিংটা হবে, ইনিশিয়াল পোস্টিং কোথায় দেওয়া হবে, প্রাথমিক পোস্টিংটা, পোস্টের নাম দেওয়া আছে, আর এখানে আপনার কোয়ালিফিকেশনটা দেওয়া আছে। এই যে লেভেল অফ গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন থাকতে হবে এটা উল্লেখ করেছে এখানে, দেখুন দেওয়া আছে। তারপরের পোস্ট যদি আমি দেখি, ধরুন এখানে একটা পোস্ট আমি দেখছি, এটা ক্রস করে দিচ্ছি। এখানে একটা পোস্ট দেখি, এখানে কি বলেছে দেখুন, পোস্ট কোড পাবলিক হেলথ নার্স ওয়েস্ট বেঙ্গল, পোস্টিং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, লেভেল অফ এডুকেশন গ্রাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ, বিএসসি নার্সিং থাকতে হবে। দেখতেই পাচ্ছেন বিএসসি নার্সিং এর জন্য এটা হতে হতে চলেছে, আপনারা এটা অ্যাপ্লিকেশন করতে পারেন। এটাও কেটে দিচ্ছি। তারপরে একটা কোনো পোস্ট দেখাই আমি, এখানে দেখুন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে ম্যাট্রিকুলেশন লেভেল, এটারও কিন্তু পোস্টিং ওয়েস্ট বেঙ্গল। দেখুন ইনিশিয়াল পোস্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মুড অফ লেভেল অফ এক্সামিনেশন ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক পাস করলেই হবে। এরকম আপনারা অনেক পোস্ট কিন্তু দেখতে পাবেন, অনেক পোস্ট আছে। টোটাল 2406টা পোস্ট আপনারা এখানে 1 2 3 7 নম্বর পেজ অবধি আছে, আপনারা কিন্তু চেক করতে পারেন। আমি এত কিছু চেক করে দেখাচ্ছি এটা আপনাদেরকে। আপনারা প্রত্যেকটা পোস্ট ধরে ভিউ করবেন, আপনারা দেখতে পাবেন কোথায় পোস্টিং হবে, সবকিছু আপনারা জানতে পারবেন এখান থেকে। যাই হোক, আজকে এই অবধি আপনাদের ভিডিও নোটিফিকেশন দেখালাম। আশা করছি আপনাদের এই অ্যাপ্লিকেশনটা আপনারা সবাই করতে পারবেন এবং আশা করি সবাই করবেনও আপনারা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই সংক্রান্ত অ্যাপ্লিকেশন আমি খুব শীঘ্রই আপনাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো একটা অ্যাপ্লিকেশন, আপনারা সেটা দেখে দেখে অ্যাপ্লিকেশন করতে পারেন। আর আমি অনুরোধ করব মোবাইল বেসড অ্যাপ্লিকেশন করুন, সত্যি খুব ভালো অ্যাপ কাজ করে ওটাতে, ফেস আইডি দিয়ে, সেখানে ওটিপি অথেন্টিকেশনের কোনো প্রয়োজন হয় না, আপনারা সেটা অনায়াসেই অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো অসুবিধাই নেই। আমি এর পরের ভিডিওতে এই যে অ্যাপ্লাই অনলাইন আছে, অ্যাপ্লাইটা কি করে করবেন, রেজিস্টার কি করে করবেন, লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে যে অপশনটা আছে, এটা সম্পূর্ণ আপনাদেরকে করে দেখাবো। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।